এই অবস্থা সবার। আমরা বর্তমানে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলা 19 নং পূর্বচরমানি 7 নম্বর ওয়ার্ডে। কারণ আমাদের এই নোয়াখালীটার অনেক উন্নতি তো আপনারা দেখতেছেন। এই যে দেখেন, ঠিক মতন গাড়ি যাইতে পারে না, ঠিক মতন কিছু যাইতে পারে না। এই যে এটা কোনো রোড, একটা বাস যাইতে পারে না, এটা ট্রাক যাইতে পারে না। দেখেন আমাদের উন্নতি, দেখেন মানে উন্নতি কি কমু আর আপনাদের। এগুলো কোনো রোডের কাতারে আছে? দেখেন এগুলো কি রোড না অন্য কিছু? দেখেন না ঠিক মতন হাঁটা যায় রাস্তা দিয়ে, না কিছু করা যায়। বর্তমানে যারা এমপি আছে তারা তো এগুলো দেখে না। এগুলো দেখেন কি একটা অবস্থা। এইসব রোড ঘাট দিয়ে মানুষ হাঁটতে পারে না, কিছু করতে পারে না, ঠিক মতন গাড়ি যাইতে পারে। বাংলাদেশের সব থেকে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালীর রোড ঘাট গুলো যদি এই মিলে এইভাবে হয় তাহলে কি কোনো প্রকারে মানানো যায়? দেখেন বাংলাদেশের ধনী জেলা নোয়াখালী, আর নোয়াখালীর রেমিটেড যোদ্ধারা তারা যদি বাড়িতে আসে, যদি বাড়িতে ঠিক মতন রাস্তা দিয়ে না আইতে পারে তাহলে কি হয়নি? কারণ রোড ঘাটের অবস্থা দেখেন, নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাসই করবেন না। এগুলা দেন পুরো অবস্থায় খারাপ। বর্তমানে নোয়াখালী সাইড আসনের মধ্যে শাহজাহান ভাইয়ের আসনের মধ্যে পড়ছে। আর আমাদের যারা বর্তমানে নেতা কর্মীরা আছেন, নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখেন এটা কোনো রোড, এটা এটা কি রোড হইলো? আর যদি একটু চালু করে আপনার যদি এটার কাজগুলো করতেন তাহলে একটু ভালো হইতো। কারণ এই সব জায়গা দিয়ে মানুষ যাতায়াত করতে এত যে অসুবিধা হয়, মানুষ বলে বুঝাতে পারে না আপনাদেরকে। কারণ এগুলো দেখেন গত বছর বন্যার টাইমে হয়েছে না, আরেক বছর পার হয়ে যায়, এরপরে এগুলোর কাজ কাম হইতেছে না। একটু চালু করে এগুলোর কাজ করার ব্যবস্থা করুন। আপনাদেরকে এগুলো দেখে লাভ হয় না, কারণ আপনারা তো বুঝুন না, মানুষ না। মানুষ হলে যে একটা আছে না, মানুষ মানুষের জন্য। ওই আপনারা তো মানুষের জন্য কিছুই করেন, আপনারা তো নিজের স্বার্থের জন্য সব কিছু করেন। সংসদে যা একটু বলতে তো পারেন, বলেন না। মানে আপনারা কি করবেন? আপনারা হারবেন শুধু জনগণের টাকা মাটি খেবার জন্য। এছাড়া আপনাদের কোনো আর কিছু আমি দেখি না।